যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড পেতেই হবে, এই কথা বলে ডেনমার্কের সাথে নতুন করে বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এবারে গ্রিনল্যান্ড করায়ত্ত করতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন তিনি। এ ঘটনায় রীতিমতো স্তম্ভিত ডেনমার্ক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিশেষ এই দূতের পদে নিয়োগ দেওয়া হয়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে। এ প্রসঙ্গে বিবিসিকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন এবং এটি আমাদের পেতেই হবে। ল্যান্ড্রি সেই অভিযানের নেতৃত্ব দেবেন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ন্যাটো মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে ডেনমার্কের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরপরও এর আগে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনারও ইঙ্গিত দেন ট্রাম্প। ল্যান্ড্রিকে বিশেষ দূত নিয়োগ দেওয়ার সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গ্রিনল্যান্ড ইস্যুর সমাধান করতে হবে, খনিজ সম্পদের জন্য নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড প্রয়োজন। ডেনমার্কের নিকটবর্তী সমুদ্র অঞ্চলে চীন ও রাশিয়ার জাহাজগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। এই নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে গভর্নর ল্যান্ড্রি জানান, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার এই স্বেচ্ছাসেবী পদ তার জন্য সম্মানের। এর আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ল্যান্ড্রি বোঝেন মার্কিন নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড কতটা অপরিহার্য এবং তিনি মার্কিন স্বার্থকে এগিয়ে নিয়ে যাবেন। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ ডেনমার্ক জানিয়েছে, তারা এর ব্যাখ্যার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান জানাতে হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডির নিয়োগকে গভীর হতাশাজনক বলে অভিহিত করেছেন এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে সম্মান করার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছেন। আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণকারী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বহাল রাখতে ইচ্ছুক এবং তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। বিশেষ দূত নিয়োগের ফলে কিছুই বদলাবে না, গ্রিনল্যান্ড নিজেই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে। ট্রাম্পের আপত্তিকর এই আচরণের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়নও। ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে বলে জানিয়েছেন তিনি। কোনো দেশ বা অঞ্চলের জন্য বিশেষ দূত মূলত এক ধরনের অনানুষ্ঠানিক নিয়োগ। তাদের নিয়োগ দিতে সংশ্লিষ্ট অঞ্চল বা দেশের অনুমোদনের প্রয়োজন হয় না। তারপরও এই নিয়োগ এটিই তুলে ধরছে যে এখনও ট্রাম্পের মনে গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা আছে এবং তিনি হাল ছাড়েননি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।